আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন। আমি ধারাবাহিকভাবে চলে আসলাম পরবর্তী ক্লাসে। আজকে আমি যে অ্যানিমেশনটা শিখাবো অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি কোনো অ্যানিমেশন শিখাবো না। আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে ভিডিও এডিটিং এর উপর। অর্থাৎ অ্যানিমেশনের যতটা ক্লাস নেওয়া প্রয়োজন আমি মনে করছি আমি ততটা ক্লাস নিয়ে নিছি এবং আমাদের যে রুটিন ছিল ওই রুটিন অনুযায়ী অ্যানিমেশনের সমস্ত ক্লাস আশা করি নেওয়া হয়ে গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি যে রুটিনটা দিয়েছিলাম ওই রুটিনের সাথে আমি যে ক্লাসগুলো নিচ্ছি ওইগুলো একটু সামঞ্জস্য করে দেখেন যে আমি রুটিন অনুযায়ী অ্যানিমেশনের সব ক্লাস নিচ্ছি কিনা। কোনো ক্লাস বাকি থাকলে আমাকে জানাবেন। যে ক্লাসগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং এর ২-১টা ক্লাস বাকি রয়েছে। ২টা ক্লাসের মাধ্যমে ভিডিও এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। ২টা ক্লাস ভিডিও এডিটিং এর উপর, থাম্বনেল তৈরির উপর একটা ক্লাস, তারপর হচ্ছে আপনার YouTube সম্পর্কিত একটা ক্লাস। টোটাল ৪টা ক্লাস বাকি আছে। এর মধ্যে আজকে হচ্ছে একটা ক্লাস। সো আজকের ক্লাসে আমরা ভিডিও এডিটিং এর যে ইনশট অ্যাপটা আছে ওই অ্যাপসের বিভিন্ন টুলস সম্পর্কে জানবো। আর ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাদেরকে ভিডিও এডিটটা শিখাবো। কেননা ইনশট অ্যাপ্লিকেশন দিয়েই সবচেয়ে সহজভাবে ভিডিও এডিট করা যায়। কোনো এমবি লাগে না বা কোনো আপনার নেটের প্রয়োজন হয় না। ফ্রিতেই আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। সো সর্বপ্রথম আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে রাখলাম। আজকে বিভিন্ন টুলস সম্পর্কে জানবো। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। সর্বপ্রথম লেখা আছে ভিডিও, এই ভিডিওতে ক্লিক করব। তারপর নিউ, এই নিউ একটা ক্লিক করব। তারপর এখান থেকে যদি আমি চাই যে কোনো ফটো ইউজ করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আমি নিব, ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ব্যবহার করব কার্টুন ভিডিওর জন্য ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইনপুট করব। ফটোতে ক্লিক করব, করার পর আমি একদম নিচে চলে আসবো। এখান থেকে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সো আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, টিক চিহ্নে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। তারপর প্রথম কাজ ইনশটের লোগোটা রিমুভ করা। লোগোর যে লোগোতে ক্লিক করবেন, ফ্রি রিমুভ এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে লোগোটা বা ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটা আমরা বেসিক কাজগুলো আশা করি সবাই জানেন। তারপর হচ্ছে যদি ইন্টারনেট কানেকশন থাকে একটা অ্যাড আসবে, ওইটা কিছুক্ষণ দেখতে হবে। আর যদি ইন্টারনেট অফ থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। দেখেন আমার এখানে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। এখন আমি সমস্ত টুলস সম্পর্কে আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম যে টুলসটা আছে, এই যে এখানে সর্বপ্রথম যে টুলসটা আছে এটাতে ক্লিক করলাম। এর নাম হচ্ছে ক্যানভাস। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিওর সাইজ সিলেক্ট করতে পারবেন যে আপনি ভিডিওটা কোন সাইজে তৈরি করতে চাইতেছেন। প্রথম যেটা আছে 1:1, এটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজ, স্কোয়ার। দ্বিতীয়টা হচ্ছে 4:5। সো এইটা কিসের সাইজ সেটা আমার তেমন ধারণা নাই। আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে ২ টা সম্পর্কে খুব ভালো জানি, Facebook এন্ড YouTube। অন্য কিছু আমি ইউজ করি না। তার জন্য অন্য কিছু সাইজও আমি ভালো করে জানি না। তারপরটা হচ্ছে YouTube এর সাইজ 9:16। YouTube এর শর্ট ভিডিওর সাইজ 9:16। যদি শর্ট ভিডিও বানান তাহলে এই সাইজটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে YouTube এর লং ভিডিওর সাইজ 16:9। যদি YouTube এর জন্য লং ভিডিও বানান তাহলে এই সাইজটা সিলেক্ট করবেন। পাশাপাশি TikTokটা একটু চিনি। TikTok এর লোগোটা দেখে চিনছি। তারপর যেটা আছে 9:16, ওইটা টিকটকের জন্য। এই যে এটা আপনার টিকটকের জন্য তৈরি করলে এখানে এটা সিলেক্ট করতে পারেন। আরো সাইজ আছে 3:4, 4:3, 2:3, 3:2, তারপর আছে 2:35:1। এটা দিয়ে আপনারা ইউটিউবের জন্য ভিডিও বানাইতে পারেন। এই সাইজটা দিয়ে অনেক ইউটিউবের জন্য ভিডিও বানায়। তারপর আছে 2:1 আর আছে 1:2। সো এই সাইজগুলো দিয়ে আপনারা ভিডিও বানাইতে পারবেন। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো তাই ইউটিউবে লং ভিডিও 16:9টা সিলেক্ট করলাম। করার পর আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাইবো, সমস্যা নেই। টিক চিহ্নে ক্লিক করলাম। তারপর দ্বিতীয় অপশনটা আমরা চলে যাই। দ্বিতীয় অপশনটা হচ্ছে অডিও। এখানে ক্লিক করলে আমাদের যে ভয়েসটা থাকবে, যে ভয়েসটা আমরা এখানে অ্যাড করব ওইখান থেকে আমি ওই ভয়েসটা ইনপুট করতে পারবো। মিউজিকে চলে যাব, দেন মাই মিউজিকে গেলেই এখানে যদি আমার মিউজিক থেকে থাকে, দেখেন আমার কি আছে, ভয়েস, কিছু কয়েকটা ভয়েস আছে, মিউজিক আছে। মিউজিক অ্যাড করতে চান, ভয়েস অ্যাড করতে চান, যাই অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে হবে। তারপর পরবর্তী কি অংশ আছে সেটা হচ্ছে স্টিকারের কোনো প্রয়োজন নাই আপাতত। স্টিকার, এখান থেকে স্টিকারের প্রয়োজন নাই। পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে টেক্সট। ওই টেক্সটে ক্লিক করলাম আমি। টেক্সটে ক্লিক করার পর দেখেন এখান থেকে কি করব, টেক্সট মানে ভিডিওর উপরে যদি আমি কিছু লিখতে চাই, ধরেন লিখলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের কিছু লিখতে চাই, যা কিছু ভিডিওর স্ক্রিনে লিখতে চাই না কেন, এই টেক্সটে ক্লিক করে আমি এখান থেকে এই যে লিখতে পারবো। দেখতে পারতেছেন উপরে কিন্তু লেখাগুলো উঠতেছে। তারপর এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো আমাদের ইচ্ছা মতো।
লেখার যে কালারটা আছে কালারটা আমি আমাদের ইচ্ছা মতো আমরা সিলেক্ট করতে পারবো। যাই হোক, আমি টেক্সটটা দেখাই দিলাম যেখান থেকে টেক্সট সিলেক্ট করব। তারপর আছে কি ইফেক্ট, এখান থেকে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবো, সেটা আমাদের প্রয়োজন পড়বে না। তারপর আছে ফিল্টার, ফিল্টারও আমাদের কার্টুন ভিডিওতে ফিল্টারের প্রয়োজন নেই, যেহেতু আমরা ফেস টু ফেস ভিডিও করবো না। যদি আমাদের ফেস টু ফেস ভিডিও করি তখন আমাদের ফিল্টারের প্রয়োজন পড়বে। আমরা যেহেতু কার্টুন ভিডিও বানাবো তাই আমাদের ফিল্টারের প্রয়োজন পড়বে না। তারপর আছে পিআইপি, এই পিআইপি অপশনটা প্রয়োজন পড়বে। পিআইপি তে ক্লিক করে কি হবে, আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ক্যারেক্টার গুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, ধরেন একটাতে ক্লিক করলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের একটা ক্যারেক্টারের অ্যানিমেশনের ভিডিও চলে আসছে, এটা হচ্ছে পিআইপির কাজ। তারপর আমি এখান থেকে ডিলিট করলাম, ঠিক সিনে ক্লিক করলাম, আমি পরবর্তী অংশতে চলে যাচ্ছি। এরপরে দেখেন ডিউরেশন, এই ডিউরেশনটার কাজ কি? এই যে দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছি না, এই ব্যাকগ্রাউন্ডটার দৈর্ঘ্যটা কতটুকু আছে দেখেন। এই ব্যাকগ্রাউন্ডের দৈর্ঘ্যটা কিন্তু এখানে আছে 5.0 মানে 5 সেকেন্ড। সো এর ডিউরেশনটা আমরা এখান থেকে বাড়াইতে পারবো। 5.0 আছে মানে 5 সেকেন্ড আছে। সো ডিউরেশনে ক্লিক করে যদি আমরা সম্পূর্ণ করে দিই, দেখেন 10 সেকেন্ড, অর্থাৎ ঠিক সিনে ক্লিক করে দিলে এই ব্যাকগ্রাউন্ডের দৈর্ঘ্যটা 10% চলে গেছে। এখন কথা হচ্ছে যে ভাই 10%, সরি 10 সেকেন্ডের বেশি কি আমরা নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই নিতে পারবো। এই যে এখন ধরে টান দিলেই বাড়তে থাকবে, যতটুকু ইচ্ছা আপনার ব্যাকগ্রাউন্ডের দৈর্ঘ্যটা ততটুকু বাড়াইতে পারবে। আমি এখান থেকে 1 মিনিট 55 সেকেন্ড নিয়ে নিছি। আশা করি ডিউরেশনের অপশনটা বুঝতে পারছেন। তারপরে দেখেন এখানে কি আছে, স্প্লিট। এই স্প্লিটের কাজ কি? এই স্প্লিটের কাজ হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড বলেন, যে কোনো ইমেজ বলেন, যাই কিছু বলেন না কেন, ভিডিও বলেন না কেন, এটাকে 2 ভাগ করা। স্প্লিটের কাজ হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড বলেন, ভিডিও বলেন, যাই বলেন না কেন, এটাকে 2 ভাগ করা। দেখেন স্প্লিটে ক্লিক করছি, এই যে দেখেন 2টা ভাগ হয়ে গেছে, 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন যদি চাই আমি একটা অংশ ডিলিট করতে, আমি একটা অংশ ডিলিট করে দিতে পারবো। যে অংশটা ডিলিট করতে চাই ওইটা সিলেক্ট করব, তারপর এই যে দেখেন স্প্লিটের পরবর্তী অংশ হচ্ছে ডিলিট, ডিলিটে ক্লিক করে চলে গেছে। ওকে, বুঝাইতে পারলাম। তারপর আছে ভলিউম। এই ভলিউমের কাজ কি? দেখেন অনেক সময় আমরা ভিডিও বানাই, ভয়েস দেই, ভয়েস দেওয়ার পরে কি হয়, আমাদের ভয়েসটা কম শোনা যায়, অর্থাৎ সাউন্ডটা তেমন বেশি থাকে না। সো সাউন্ডটা বাড়ানোর জন্য এই ভলিউমে ক্লিক করে, যদি আমাদের সাউন্ড থাকতো তাহলে দেখাই তো এখানে 100% থাকবে, 200% করে দিবেন, ভলিউমটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে যদি আপনার ভলিউমটা আরো কম হয়ে যায়, তখন ভিডিওটা আবার এখানে ইনপুট করবেন, আবার 200% করে দিবেন, তখন আরো ডাবল হয়ে যাবে আপনার সাউন্ডটা। আশা করি সাউন্ড কিভাবে বাড়াবেন ওইটা বুঝাইতে পারলাম ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তারপর আছে কি স্পিড, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, ব্যাকগ্রাউন্ড এখানে যেটা সেটা এখন প্রয়োজন নাই। তারপর হচ্ছে স্পিড। স্পিড কি করবো, স্পিড আমি ক্লিক করলাম, স্পিডে ক্লিক করলে আমরা যে ভিডিওটা তৈরি করব, ওই ভিডিওতে যে কথা বলবে, ওই কথা বলার স্পিডটা আমরা বাড়াইতে পারবো। সো আমরা যখন কথা বলি, আমাদের কথার যে নর্মাল একটা স্পিড থাকে, ওই স্পিডটাকে যদি আমরা বাড়াইতে চাই তখন এখান থেকে বাড়াইতে পারবো। যদি আমাদের কথা বলার স্পিডটা কমাইতে চাই তাহলে আমরা এখান থেকে কমাইতে পারবো। যাই হোক, স্পিডটা আশা করি বুঝতে পারছেন। তারপর আছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা হচ্ছে আসল। এই অ্যানিমেশনটা হচ্ছে আসল। অ্যানিমেশনটা আসল বলতে আমি একটু বুঝাই। ধরেন অ্যানিমেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথম যেটা আছে ফেড, এই যে দেখেন ইন, এখানে ইন লেখা আছে না, যেখানে ইন, ইন এটা হচ্ছে শুরু, ভিডিওর শুরুতে অ্যানিমেশনটা হবে। তারপর আছে দেখেন আউট, আউট হচ্ছে ভিডিওর শেষে, ভিডিওর শেষে কি হবে, একটা অ্যানিমেশন হবে। তারপর দেন কম্বো, কম্বো মানে সম্পূর্ণ ভিডিওতে এই অ্যানিমেশনটা থাকবে। যাই হোক, আমি ইনে চলে আসলাম, ইনে আসার পর প্রথমটা সিলেক্ট করলাম ফেড, এখানে সিলেক্ট করে আমি টিক চিহ্নে ক্লিক করলাম। দেখেন আমি ভিডিওটা যদি প্লে করি তখন অন্ধকার থেকে আস্তে আস্তে আমার ভিডিওটা শুরু হবে এরকম। বুঝতে পারছেন অ্যানিমেশনের কাজটা? এই যে দেখেন এরকম শুরু হলো। অ্যানিমেশনে ক্লিক করলাম, আবার আউটে গেলাম, তার প্রথমটা সিলেক্ট করলাম, ওকেতে ট্যাপ করলাম, তখন দেখেন ভিডিওটা যেরকম ভাবে শুরু হবে ঠিক সেই রকম ভাবে ভিডিওটা শেষও হবে। আশা করি প্রথম অ্যানিমেশনটার কাজ বুঝতে পারছেন, যে এই অ্যানিমেশনটা কিভাবে করা হয়, বুঝতে পারছেন আসলে। তারপর দেখেন আমি এখান থেকে ধরেন একটু কাট করব, ঠিক আছে, এখান থেকে একটু কাট করব, 2 ভাগ করব, ঠিক আছে। এই যে আমি স্প্লিটে ক্লিক করে 2 ভাগ করলাম, আরেকটা ভাগ করলাম। মধ্যের অংশে আমি একটা অ্যানিমেশন দিতে চাই, মধ্যের অংশে একটা অ্যানিমেশন দিব, আমি অ্যানিমেশনে চলে যাব। এই যে অ্যানিমেশন, ধরেন আমি কম্বো একটা দিতে চাই। সো ধরেন কম্বোটা কোনটা দিতে পারি আমি, আমি একটু খুঁজে নিই যে কোনটা আমার কাছে ভালো লাগে, একটু দেখাই আমি আপনাদেরকে। ধরেন এটা আমি দিলাম, এই যে দেখেন এরকম ভাবে আমরা অ্যানিমেশন গুলো দিতে পারবো এখান থেকে আর কি। ভিডিওটা প্লে করলাম, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এরকম একটা অ্যানিমেশন দিতে চাইছেন, তখন এরকম অ্যানিমেশন গুলো আপনারা দিতে পারবেন। শেষ। আশা করি বুঝতে পারছেন অ্যানিমেশন, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যানিমেশন গুলো দিতে পারবেন। তারপর দেখেন পরবর্তী কি আছে, ক্রপ। এই যে ক্রপ, ক্রপের কাজ কি, এখান থেকে আপনারা ইচ্ছা মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে বা যে কোনো কিছুকে ক্রপ করতে পারবেন, কাটতে পারবেন, ঠিক আছে। ওকে, ক্রপ। ক্রপের পরে আর কি আছে, কাট আউট। এই কাট আউটের কাজ কি? কাট আউটের কাজ হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করা। গ্রিন স্ক্রিন কিছু আনলে এটাতে সিলেক্ট করবেন, কাট আউটে ক্লিক করবেন, ক্রোমা কিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এভাবে নড়াচড়া করে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড গুলো, সবুজ অংশগুলো রিমুভ করতে পারবেন। ওকে, তারপর কি আছে, কাট আউটের পর কি আছে আমি আপনাদেরকে দেখাই, আর কিছু আছে কিনা আমাদের ব্যবহার করার জন্য। ভয়েস ইফেক্ট।
ভয়েস ইফেক্ট হচ্ছে শুধুমাত্র যদি ভয়েস গুলোকে আপনারা চেঞ্জ করতে চান, আর এখান থেকে চেঞ্জ করে ভাই কোনো লাভ নাই। প্রফেশনাল কোনো মহিলা ভয়েস আপনারা এখান থেকে দিতে পারবেন না, সো ভয়েস ইফেক্টের জানার প্রয়োজন নাই। তারপর আছে ডুপ্লিকেট। ডুপ্লিকেটের কাজ কি? এই যেটা আছে এটাকে আমরা ডাবল করব, সো ডুপ্লিকেটে ক্লিক করলে দুইটা হয়ে যাবে, এটা হচ্ছে ডুপ্লিকেটের কাজ। তারপর হচ্ছে রোটেট। রোটেটের কাজ কি? রোটেটে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ডের সাইড ঘোরাতে পারবো। রোটেটে ক্লিক করলাম, তারপরে যে দেখেন 2 নম্বরটাতে ক্লিক করলাম, এই যে দেখেন কাজটা কিন্তু ঘুরে গেছে, আগে ছিল ওইদিকে এখন এইদিকে চলে আসছে। সো এইভাবে আমরা রোটেটের কাজটা করতে পারবো। সো আজকের এই কাজ যতটুকু ক্লাস আছে অর্থাৎ বেসিক আলোচনার আপনার ইনশট টুলসে, ইনশট অ্যাপ্লিকেশনে, সো আশা করি বেসিক আলোচনাগুলো প্রায় শেষ পর্যায়ে। সর্বশেষে একটা অ্যানিমেশন আছে সেটা দেখাই দিই। ধরেন এই যে অনেক সময় আমরা জুম ইন জুম আউট করতে চাই, ভিডিওতে জুম ইন করতে চাই, জুম আউট করতে চাই, এটা কিভাবে করবো সেটা দেখাই দিই। ধরেন এখান থেকে আমি জুম ইন করব, ঠিক আছে? সো আমি যে যে জায়গায় এসে জুম ইন করতে চাই ওই জায়গায় এই যে সাদা দাগটা আছে এই দাগটা বরাবর আনবো। আনার পর উপরে দেখেন এখানে একটা কি ফ্রেম আছে না, কি ফ্রেমে ক্লিক করব, কিছু দূর নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এটাকে আমি হাত দিয়ে জুম করব, ঠিক আছে? তখন আমি শুরুতে আসি, এই যে দেখেন এখান থেকে কিন্তু জুম হবে। এই যে দেখেন আমার ভিডিওটা কি হইতেছে, জুম হচ্ছে, জুম ইন হচ্ছে, তারপর আমি আবার জুম আউট করতে চাই। সো আমি কিছুক্ষণ সময় এভাবে রাখবো, এই যে রাখলাম, তারপর একটা আবার কি করলাম, কি ফ্রেম ইউজ করলাম, কি ফ্রেম ইউজ করে শেষে চলে গেলাম এবং আবার এভাবে জুম আউট করে দিলাম। সো তখন কি হবে দেখেন, ভিডিওটা এখান থেকে জুম হবে, কিছুক্ষণ সময় জুম হয়ে থাকবে, তারপর আবার জুম আউট হয়ে যাবে। আশা করি আপনার ভিডিও এডিটিং এর জন্য যতটুকু বেসিক জানা প্রয়োজন ততটুকু বেসিক আমি এই ভিডিওতে আলোচনা করে নিয়েছি। এর চেয়ে বেশি বেসিক জানা আপনাদের আর প্রয়োজন নাই কার্টুন ভিডিওর জন্য। সো আজকের এই ক্লাসটি একটু বেশি বেশি প্র্যাকটিস করে দেখবেন, সবকিছু টুলস এর ব্যাপারে আপনাদের মনে থাকে কিনা। মনে না থাকলে ভিডিও এডিটিংটা একটু কঠিন হয়ে যাবে। আর যদি মনে না থাকে এই ভিডিওটা দেখে দেখে বেশি বেশি আপনারা আমি যা আলোচনা করলাম এই অনুযায়ী দেখেন ভিডিও তৈরি করতে পারেন কিনা নিজে নিজে। সবচেয়ে বেশি ভালো হয় যদি নিজে নিজে একটা এডিট করতে পারেন, তখন দেখবেন আপনার সারা জীবনের জন্য মনে থাকবে। সো আজকের এই ক্লাসটি এতটুকুই থাকলো। পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করে দেখাই দিব, সম্পূর্ণ একটা ভিডিও এডিটিং করে দেখিয়ে দিব। সো আমি আশা করি তারপরে আর কোনো সমস্যা থাকবে না। আজকের এই ক্লাসটি এতটুকুই থাকলো। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।